গাপ্পি লাভার্সরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে আপনাদেরই জন্য যে প্ল্যান্টেড ট্যাঙ্ক সম্পর্কে অনেকে জানতে চায় যে কিভাবে প্ল্যান্টেড ট্যাঙ্ক করা যায়। তো আজকে বেসিক্যালি আমি প্ল্যান্টেড ট্যাঙ্কটা করব এরকম না যে একদম হাই টেক বা মিড টেক, এরকম না, জাস্ট লো টেক দিয়ে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করব। তো এর আগে বলিনি যে যদি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন, কারণ বেসিক জিনিসটা অ্যাটলিস্ট আমরা জানাবো। আমি যদিও প্ল্যান্টেড ট্যাঙ্কের উপরে বেশি আমার এক্সপিরিয়েন্স নাই বা আমি অভিজ্ঞ না, তারপরও বেসিক যে নলেজটা আমরা সেটা হয়তো কাজে লাগাতে পারি। তো আজকে যে হাতের নাগালের কাছে আমরা যেন যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে করা যায় আমরা সেটার চেষ্টা করবো, কেন বেশি ঝামেলার মধ্যে আমরা না যেতে হবে। অনেকে দেখা যায় যে নর্মাল জিনিস দিয়ে কিভাবে করবে বা কেমনে কি করতে হবে এই জিনিসগুলো না জানার কারণে প্ল্যান্টের ট্যাঙ্ক করে ঠিকই, কিন্তু বেশি দিন সেটা স্টেবল থাকে না, প্ল্যান্টস গুলো মারা যায় অথবা করে শান্তি পায় না। তো প্ল্যান্টেড ট্যাঙ্ক না করলেও আমরা কিভাবে ডেকোরেশন করতে পারি। একটা ডেকোরেশন হতে পারে আপনি দুইটা ইট নিয়ে আসছেন, ইট দিয়ে ডেকোরেশন করছেন, অথবা পাথর পাইলেন, পাথর দিয়ে ডেকোরেশন করলেন। মানে ডেকোরেশনের বিষয়টা হচ্ছে যে আপনার উপর, আপনি কিভাবে চাচ্ছেন আপনার ট্যাঙ্কটাকে ডেকোরেট করতে। তো এরকম বিষয়ের জন্য দেখা যায় যে অনেক সময় হাইটেক করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, মিডটেক করতে হলেও কিছুর প্রয়োজন হয়, কিন্তু লোটেক করার জন্য আসলে বেশি কিছু প্রয়োজন নেই, যার কারণে আপনি চাইলেই খুব অল্প কিছু জিনিস দিয়েই তা করতে পারবেন। তো প্রথমত আমি চিন্তা করলাম যে আসলে আমার বাসায় একটা ট্যাঙ্ক পড়েছিল, তো চিন্তা করলাম যে এই ট্যাঙ্কটা দিয়ে আজকে একটু কাজ করি। তো ট্যাঙ্কটা যদিও পুরনো ছিল, আমি এটাকে পরিষ্কার করেছি। তো আপনাদের ফার্স্ট জিনিস হলো ট্যাঙ্ক পরিষ্কার করা। যে ট্যাঙ্কটা আনবেন সেটাকে একটু পরিষ্কার করা, হয়তো একটু কয়েকদিনের জন্য বা এক সপ্তাহের জন্য একটু লবণ পানি দিয়ে সেটাকে একটু কিছুদিনের জন্য রাখা, যেন ট্যাঙ্কের যে কামের যে কেমিক্যাল ইফেক্ট গুলা থাকে লবণ পানিতে বা সেই কেমিক্যাল ইফেক্ট গুলা চলে যায় বা কমে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা গেল ট্যাঙ্কের বিষয়। দেন হচ্ছে যে আপনি বালু কোথা থেকে পাবেন। আপনার দেখা যায় যে মাটি বা সয়েল বা স্যান্ড যেগুলো আমাদের খুঁজতে অনেক সময় লাগে। তো আমরা এই যে এখানে আপনাদের জন্য একটা প্রসিডিউর দেখালাম যে এখানে একটু বালু ধুয়ে নিয়েছি আমি কিছুক্ষণ আগে, আপনাদের জন্য আবার ধুলাম যেন আপনারা প্রসিডিউরটা বুঝতে পারেন। তো বালু ধোয়ার পর দেখতে পাবেন যে এখন একটু সাদা সাদা দেখা যাচ্ছে, মানে পানি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যে বালুটা মোটামুটি আমরা পরিষ্কার করতে পেরেছি। তো বালুটা পরিষ্কার করার নিয়ম ওরকম কিছু নেই, আসলে আপনাকে ধুতে হবে এবং যদি পারেন একটু গরম পানি দিয়ে ধোবেন বা ক্লিয়ার করবেন। না হলে এই দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনি কোথা থেকে বালু এনেছেন হয়তো সেই জায়গার অবস্থা আপনি জানেন না, বা কি হয়েছে বালুর মধ্যে কি ময়লা আছে কিনা সেগুলোর বিষয় আপনি জানেন না। তো দেখা যেতে পারে বালুগুলোকে একটু ভালোভাবে ধোয়া, গরম পানি দিয়ে ভালোভাবে ধোয়া, এবং যতক্ষণ না পর্যন্ত আপনি মোটামুটি ক্লিয়ার করতে পারছেন বালুটাকে ততক্ষণ পর্যন্ত আপনি বালুটাকে ধুবেন। তো এই একটা বিষয় বালুর এই চ্যাপ্টার অনেক। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সিলেট স্যান্ড বা অনেক সময় সয়েলের বিষয় থাকে, সয়েল দিতেই হবে বা স্যান্ড দিতেই হবে এরকম বিষয় থাকে। তবে আমার মতে যেহেতু আপনি লোটেক করছেন এত বেশি চিন্তা করে লাভ নাই, আশপাশে থেকে যা পাবেন, যে সয়েল পাবেন বা সয়েল পেলে সয়েল, কিন্তু স্যান্ড যে নরমাল যে বিল্ডিং এর কাজ চলতেছে কোথাও একটু গেলেই দেখতে পাবেন যে সেখানে সয়েল স্যান্ড আছে, অর্থাৎ এই বালুগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন হলো এই বালু উঠানোর জন্য আমরা একটা কাপ ইউজ করতেছি, জাস্ট একটা কাপ ইউজ করতেছি, এবং এই বালুগুলোকে সুন্দরভাবে বসায় দেওয়ার জন্য অন্য কিছু লাগবে না। এখানে আপনার হয়তো একটা কার্ড, সিম কার্ড অথবা ডেবিট ক্রেডিট কার্ড, অবশ্য নষ্টটা আব্বুর পকেট থেকে ভালোটা নিয়ে আবার দিয়েন না, তো অবশ্যই নষ্টটা ইউজ করবেন। হ্যাঁ, এই আবারও দেখালাম, সেই কার্ড ইউজ করবেন শুধু বালু একটু মুভমেন্ট করার জন্য বা সমতল করার জন্য। এবং এখানে কিছু রক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু স্টোন আমরা ইউজ করব এই ট্যাঙ্কটাতে, এবং ছোট্ট একটা চিমটা এই প্ল্যান্টস গুলো লাগানোর জন্য। তো এই হলো আমাদের টুকিটাকি জিনিস। হ্যাঁ, আমরা কথাই আছে গরিবের শখ বেশি, তো সেই হিসাবে এগুলো হলো সব গরিবের ইনস্ট্রুমেন্ট, মানে আমাদের হাতের নাগালে যাই থাকুক না কেন আমরা সেগুলো দিয়ে কাজ চালাই দিব। তো প্রথমে আমরা এই শেষ হলো আমাদের
আমরা কি কি দিয়ে কাজ করব, তারপরের ভিডিওটা আমরা আবার দেখাচ্ছি। তো এখন হলো যে আমরা কাজ করব প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে। তবে আমার মাথায় এখনো কিছু নাই, দেখা যাক করতে করতে কি হয়। হ্যাঁ, তো পরবর্তী সময় যখন ভিডিওটা দেওয়া হবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আপনারাও সেখানে সাজেশন দিবেন যেন অন্যরা শিখতে পারে। আমারটাই যে বেস্ট বা আমারটাই যে ঠিক হয়েছে এমন না, আমারটাও ভুল হতে পারে। সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে আপনারাও সেই ভিডিওটার যদি সাথে মিল না থাকে বা আরো কিছু আপনারা অ্যাড করতে চান যে হ্যাঁ এইভাবে হলে ভালো হতো, সেক্ষেত্রে আপনারা সেটা দয়া করে বলবেন। তো এটা একটা গেল। তো এখন আমরা প্রথমত এই সয়েল গুলো ইউজ করব। ভিডিওর পিছনে কিন্তু আমার ওয়াইফ কাজ করতেছে, সে সাহায্য করতেছে অনেক। নিজেকে মনে হইতেছে যে রাঁধুনি, রান্নার ইনগ্রেডিয়েন্টস নিয়ে বসছি। এগুলো পানি দেওয়ার সাথে সাথে আরো সমান হয়ে যাবে। যখন পানি ইউজ করবেন একটু স্প্রে করলেও জিনিসটা সমান হয়ে যাবে আর একটু। মোটামুটি প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে যে রাজমিস্ত্রির কাজ শিখে ফেলতেছি।
তো এখন আমরা একটু পানি দিব। পানি দেওয়ার আগে কিছু বালি এখানে দিয়ে দিব, যেখানে একটু শর্ট ছিল। আচ্ছা, বালুগুলো চেষ্টা করবেন একটু কোনায় কোনায় দিয়ে দেওয়ার জন্য। এগুলো আপনা আপনি পানি যখন লাগবে এগুলো অটোমেটিকলি ঢুকে যাবে, তবে চেষ্টা করবেন কোনার মধ্যে যে ফাঁকাগুলো রয়েছে ফাঁকাগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার, কারণ এগুলো ওই ফাঁকাগুলো যেন না থাকে, তাহলে এই পাথরগুলোর ভারসাম্য বজায় রাখতে একটু সুবিধা হয়। একটু খেয়াল রাখতে হবে গ্লাসের দিকে, কারণ আপনার স্টোন যেহেতু অনেক শক্ত জিনিস, তাই গ্লাসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন কোনো গ্লাসের আবার ক্ষতি না হয়ে বসে। সর্বোচ্চ ট্রাই করতেছি বেস্টটা করার, বাট তারপরও একটা কথা হলো যে জিনিসটা হলো যে আপনাকেই বুঝে নিতে হবে আপনি কিভাবে চান। আর একটা বিষয় হচ্ছে আমি এটা সাপোজ একটা বেটা ট্যাঙ্কের জন্য করতেছি, আমি একটা বেটা ট্যাঙ্ক করতেছি, বাট আপনারা যদি আবার এই ছোট্ট ট্যাঙ্কে গোল্ডফিশ রাখার চিন্তা করেন তাহলে আবার এটা ভুল। তাই কি মাছ রাখবেন কি করবেন এটা আগে থেকে সিলেক্ট করতে হবে, পরে না। এটা খুব ভালোভাবে বসতেছে, ভালো বিষয় এবং খুব সুন্দর দেখাচ্ছে। আসলে জানি না আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন, বাট আমার এখানে অনেক দেখতে পাচ্ছি খুব ভালোই দেখাচ্ছে। আর এরকম কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো হয় আপনারাও যদি কিছু শেয়ার করেন। এবং যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক নিয়ে কাজ করতেছে তারা যদি চায় যে এরকম ভিডিও তৈরি করতে বা এরকম কাজগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে, তাহলে আমাদেরকে সেই বিষয়ে জানাতে পারে। তা আমি আসলে পাইপ নিয়ে পানিগুলো দিচ্ছি না, তার জন্য এক্সট্রা আবার বালতিতে করে আমি পানি আনছি যেন আপনাদেরকে দেখাতে পারি। প্ল্যান্ট বসানোর আগে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা পলি ব্যাগ নিয়ে আপনাকে এক পাশ থেকে, যেদিকে আপনার ফ্লো হয়ে রয়েছে এক পাশ থেকে পানিগুলো ঢালতে হবে, আস্তে আস্তে করে ঢালতে হবে, যেন আপনার এটা যেন ঘোলা না হয়ে যায়। তো প্ল্যান্ট আগে দিবেন না, আগে হাফ পানি কিছু সেখানে ঢালুন।
দেখবেন পানি কোনো বেশি ঘোলা হবে না। আর ফিল্টারের ইস্যু যদি আসে, আপনারা যদি ফিল্টারের কথা জিজ্ঞাসা করেন, সেই ক্ষেত্রে ফিল্টারের আপাতত প্রয়োজন নেই, যেহেতু আমি প্ল্যান্টের ট্যাঙ্ক আমি যেহেতু বেডটা ট্যাঙ্ক করার চেষ্টা করলাম বেডটার জন্য, এত বেশি টেনশনের নাই, ফিল্টার না ইউজ করলে হবে। এই বালির থেকে যে ডাস্ট বা যে ঘোলা ভাবটা থাকবে সেটা আপনা আপনি চলে যায়, বেশি দিন লাগে না। এখনো সেই ঘোলা ভাবটা আছে কিছুটা, তবে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আপাতত কোনো লাইট দিই নাই বা কিছু দিই নাই, লাইট আপনারা আপনাদের সুবিধা মতো করে এই জায়গায় রাখবেন, সেরকম সুবিধা মতো করে আপনারা একটা লাইট নেবেন যদি প্ল্যান্টেড করেন। আর স্টোন ট্যাঙ্ক যদি স্টোন দিয়ে বা এরকম কিছু দিয়ে যদি তৈরি করেন, সেক্ষেত্রে লাইট না দিলেও কোনো সমস্যা নেই। মেরিন ট্যাঙ্ক লাগতেছে। তো এবার আসি আমরা প্ল্যান্টস টুকটাক কিছু প্ল্যান্টস আমরা এদিক ওদিক লাগাই দিব, কোনো ব্যাপার না। প্ল্যান্টস তো পিছনে পিছনে দিচ্ছি যেন পরবর্তীতে আপাতত বোঝা যাবে না, কিছুদিন পর একটু বড় ঠড়ো হলে তখন বোঝা যাবে। আপাতত এইভাবেই থাকুক। হাতের কাছে যে প্ল্যান্টস গুলো ছিল সেগুলো কাজে লাগাই ফেললাম, টুকটাক যে প্ল্যান্টস ছিল সেগুলো আপনাদেরকে দেখা দিলাম। এগুলো দিয়েও মোটামুটি আপনি চাইলে করে ফেলতে পারবেন, বেশি কিছু নাই আসলে, ঝামেলার কিছু নাই। তো এই হলো বিষয়। তো এখন প্রায় শেষের দিকে, এবার পুরোটা ভরে ফেলবো।
শেষ। জানি না দেখতে আপনার কেমন লাগতেছে। জাস্ট এটা হলো একটা সিম্পল ডেকোরেশন। হ্যাঁ, তো আমাদের এই পানিটা যদিও রিসাইকেল করা পানি, তো আপনারা এরকম নতুন কোনো পানির ভিতরে মাছ ছেড়ে দিবেন না। তো এটা যেহেতু পুরানো পানি ছিল এবং আমরা এখন মাছ ছেড়ে দিতে পারবো, সেটা টেম্পারেচারের সাথে মিল রেখে। অলরেডি সেটা আমরা করেছি কিছুক্ষণ আগে, তো ভিডিওটা একটু ক্রপ করতে হলো। তো মাছটা এখন ছেড়ে দিব। তো আপনারা ডিপেন্ড করতেছে আপনারা কি মাছ রাখবেন, এটার উপরে আপনি কিন্তু ট্যাঙ্ক সেট আপ করতে হবে। আর নতুন পানিতে মাছ ছাড়া যাবে না। আর এখন আমরা যে মাছ ছাড়বো, জাস্ট এটা আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা বেডটা ফিশ ছাড়বো, যেন আপনারা পরবর্তী সময় বুঝতে পারেন যে আসলে কোন ট্যাঙ্ক সেট আপের জন্য কি করতে হবে। ঠিক আছে, তো একটা বেডটা ফিশ আমি ছাড়ি। এখন এটা একটা নিউ হোম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, তবে খারাপ লাগলে আমাদেরকে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা তো রয়েছেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকুন। শুভরাত্রি।